খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি তোমাদের জন্য সম্পূর্ণ আটা দিয়ে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা যেমন কম সময়ে তৈরি করতে লাগে, তেমন খেতেও দারুণ লাগে। তাহলে রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি আটাটা বাটির মধ্যে নিয়ে চলে এসেছি। এবারে আমি রেসিপিটা শুরু করব। তোমরা চাইলে বেশিও নিতে পারো, কমও নিতে পারো, যার যেমন চাহিদা মতন তারা তেমনভাবে নেবে। এবারে আটাটিকে আমি বেলার মধ্যে ঢেলে দিলাম। এবারে স্বাদ মতন লবণ দিলাম। এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা চাইলে কমও দিতে পারো, যে যেমন ঝাল খাও। এবারে এই যে আমি মশলাগুলো করে রেখেছিলাম, এই যে পেঁয়াজ কুচি, এবারে কাঁচা লঙ্কার কুচি, রসুন কুচি, এই যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, এই আমি বটবটি দুটো কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর এই যে একটা টমেটো কুচি করেছিলাম, এই টমেটোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কিছু সবজিও দিতে পারো, যেই রকম খাবে সেই রকম করে দিতে পারো। আমরা বাড়িতে ছিল এইগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা আমি আলু কুড়ে দেব, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো, আলুটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি কুড়িয়ে দেব। সব রকম সবজি দিলে একটু খেতে ভালো লাগে। এটা তাড়াতাড়ি সহজেই 5 মিনিটে রান্না হয়ে যাবে বন্ধুরা। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, খেতে দারুণ হবে। এই যে দেখছো বন্ধুরা, আলুটা আমার পুরা হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে নিংড়িয়ে নেব। দেখছো বন্ধুরা, কি সুন্দর আলুটা পুরা হয়ে গেছে। আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে এটাকে আমি জল দিয়ে ব্যাটার তৈরি করব। এবারে এর মধ্যে এই দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবারে এগুলোকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে বেটাটার সঙ্গে মাখিয়ে দিলাম। এবারে বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি উনুনটা ধরাবো। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেও। বন্ধুরা, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি তেল একটুকু দিয়ে দিলাম। এবারে তেলটাকে একটুকু ভালো করে চারধারে দিয়ে দিলাম। এবারে ব্যাটারটা যে আমি করেছিলাম, এবারে আমি তাওয়াটার মধ্যে 1 চামচ করে দিয়ে দিলাম। এই যে আমি 1 মিনিট মতন ঢাকাটা দিয়ে দিলাম, ওই সবজিগুলো যে দিয়েছিলাম যাতে করে একটু সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে
উপরে একটুকু তেল দিয়ে আবার লউটে দেবো। এটাকে বেশি জ্বালন দেওয়া যাবে না, অল্প জ্বালনে এটা তৈরি করতে হবে। আমি অল্প তাপ দিয়েই বানাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে, দেখছো? এর ওপরে একটুকু তেল দিয়ে আবার একটুকু আমি 1 মিনিট ঢাকাটা দিয়ে দেবো, কারণ সে ধারটা আবার সবজিটা সেদ্ধ হবে। এই জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। এই যে বন্ধুরা আমার আবার হয়ে গেছে। এই যে দেখছো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখছো? হ্যাঁ, এই রকম করে লউটিয়ে দিলে কি সুন্দর হয়ে গেছে। এবারে এটা খেতেও খুব অসাধারণ লাগবে। কি সুন্দর উঠে গেল। এই তাওয়াটা না একটুকু গরম করতে হবে, একবারে বেশি করে গরম করবে না, তাহলে পুড়িয়ে যাবে। মাপ মতন করবে, মাপ মতন গরম করবে, তাহলে ঠিক সুন্দরভাবে উঠে যাবে। দেখছো এই উঠে গেছে, দেখছো? দেখছো বন্ধুরা কি সুন্দর কালারটা হয়ে গেছে, দেখছো? এবারে আমি এই রকম করে প্রত্যেকটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে। কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, দেখছো? এটা খেতেও অসাধারণ লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে খেও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। খুব সুন্দর হয়েছে।